আরেক দৃষ্টিতে ঘুম আল্লাহ তাআলার এক বড় নেয়ামত। ঘুম না গেলে মানুষ মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। ঘুম না গেলে মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়। ঘুম না গেলে মানুষ খাওয়ার মধ্যে কোনো ক্রেডিট নেই, না খাওয়ার মধ্যে ক্রেডিট। কে কত না খেয়ে থাকতে পারে এটার মধ্যে হচ্ছে যোগ্যতা। কে কত বেশি খেতে পারে এটার মধ্যে কোনো বুজুর্গিও নেই, কোনো ক্রেডিটও নাই, কোনো বাহাদুরিও নেই। আমাদের আকাবিরদের মধ্যে আরশিহি ওয়া মিদাদ ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ। সুস্থ এতটুকু রেখেছেন, চোখে দেখি কানে শুনি, কথা বলতে পারি, হাঁটতে পারি, ইন্দ্রিয়গুলো সচল সুচারুরূপে কাজ করে যাচ্ছে। নেয়ামতের শুকর আলহামদুলিল্লাহ। অসুস্থ এখানে, বাড়িতে, হাসপাতালে, আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করেন। আলোচনা, ওয়াজ এগুলি তো অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তবে ক্লান্তি, ঘুম এগুলি অস্বস্তি আসলে একটু বিরতি দেওয়া ভালো। রাত যেহেতু বড় নেয়ামতের জিনিস, তার মধ্যে উল্লেখযোগ্য তো আছে ঘুম। এটা একটা বড় ইবাদত। ইবাদতের জন্য রাতকে 10টা ভাগ করা যায় বুঝার সুবিধার্থে, কাজের সুবিধার্থে। আমি এখানে 6ষ্ঠ নম্বর ইবাদত থেকে আলোচনা করব। প্রথম ইবাদত হচ্ছে সালাতুল মাগরিব। না, প্রথম ইবাদত হচ্ছে সূর্যাস্তের পরে কিছু জিকির করা, দোয়া, মাসনুন দোয়া আছে। দ্বিতীয় ইবাদত হচ্ছে রাতের মাগরিবের নামাজ। তৃতীয় ইবাদত হচ্ছে মাগরিবের পরে ওয়াজিফা। রাতের চতুর্থ ইবাদত হচ্ছে খানা খাওয়া। বুঝার একটু বেশ কম হবে। চতুর্থ ইবাদত কেন ঈশার নামাজ বললাম না, ইবাদত কেন খানা বললাম? একটা হলো খানা একটা ইবাদত, আর একটা হচ্ছে এটা ঈশার আগে ভালো, সর্বদিক থেকে ভালো, শারীরিক দৃষ্টিকোণ থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে। পঞ্চম ইবাদত হচ্ছে ঈশার নামাজ। ষষ্ঠ ইবাদত হচ্ছে ঈশার পরে তাহাজ্জুদের আমল। কেন ভিতরে বললেন না, তাহাজ্জুদ কেন বললেন? ভিতর তো এই রাতের নামাজ না, ভিতর তো শেষ রাতের নামাজ। সুবিধার জন্য এই রাতে। তো রাতের পরের ইবাদত আছে ভিতরের নামাজ। রাতের ইবাদত আছে ঘুম। তা আমি ঘুম থেকে শুরু করি। আল্লাহ তাআলা গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, তার মধ্যে এখন পৃথিবীতে অনেক দেশে দিন আছে। কোথায় রাত শেষ হচ্ছে, কোথায় রাত শুরু হচ্ছে। এটা একটা কুদরতি নিজাম। পৃথিবীর এক প্রান্তের মানুষ ফজর শুরু করেছে, ক্রমান্বয়ে পৃথিবীর শেষ প্রান্তে মানুষ ফজর শেষ করেছে। নদীর ঢেউয়ের মতো আল্লাহর কুদরতি কদমে মানুষ পড়ে আছে। এমন একটি সময় নাই যেখানে নামাজ নাই। এমন একটি সময় পৃথিবীতে খুঁজে পাবেন না যেখানে মানুষ আল্লাহকে সেজদা করতেছে না। এটা এই সিস্টেমের কারণে। তো এখন আমাদের দেশে রাত হয়েও রাতের একটা ভালো অংশ চলে গেছে। মানুষ এখন ঘুমিয়ে যাবে। মানুষ একটু বেশি বুঝি আমরা, এই জন্য একটু দেরি করে ঘুমাই। যারা বুঝেন কম, ন্যাচারাল জীবনযাপন করেন, পশু পাখি, হাঁস মোরগ, গরু ছাগল, ওরা ঘুমাই গেছে। ওরা ভালো বুঝে, আমাদের থেকে এখন বেশি বুঝে। তো ওরা আবার ওদের ঠিক মতো জাগবে যখন আমরা জাগতে পারবো না। তো ঘুমটাকে আমরা বিনোদন মনে করেছি, ঘুমটাকে একটা কাকতালীয় জিনিস মনে করেছি। আসলে ঘুম একটা ভয়ঙ্কর জিনিস এক দৃষ্টিতে, আরেক দৃষ্টিতে ঘুম
আল্লাহ তাআলার এক বড় নেয়ামত। ঘুম না গেলে মানুষ মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, ঘুম না গেলে মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়, ঘুম না গেলে মানুষ অসুস্থ হয়ে যায়। এই ঘুমটা আবার সম্মুখ একটা মৃত্যুর সমতুল্য। একটা প্রসিদ্ধ প্রবাদ বাক্য আছে, আন-নাওম নিসফুল মউত, কিন্তু এটা গ্রামের ভাষাটা আরেকটু সঠিক। গ্রামের মানুষ বেশি বলে ঘুমে আর মরায় সমান। এটা ঠিক আছে। ঘুমে আর মরায় সমান, এই কথাটা ইসলামের দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। আমাদেরকে ইসলাম যতগুলি কথা বলেছে, এই কথাগুলি যদি আমরা বিজ্ঞানের সাথে মিলানোর দরকার নেই, যদি বুঝার জন্য মিলাই, অনেকগুলি আমরা আশ্চর্য হয়ে যাই। এ তো কত সহজ কথা আমরা জানতাম না, এতটা তো আমরা করে আসছিলাম, এখন বিজ্ঞান বলাতে নেই, এটা এইভাবে বুঝে আসছি। যেমন একটা কথা বলি, চিকিৎসা বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানীরা, WHO এর বড় বড় যারা আছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার, তাদের কিছু উক্তি একত্রিত করেছেন ডাক্তার তারেক মাহমুদ সুন্নত ও সায়েন্স কিতাবে। সেখানে একটা উদ্ধৃতি আসছে একজন অমুসলিম বিজ্ঞানীর, বলেছেন মুসলমানরা যদি 3টা কাজ করে, 3টা সুন্নত, যেটা আমাদের ভাষায় সুন্নত, তাহলে তাদের দেশে কোনো হাসপাতালের জরুরত থাকবে না। মুসলিম দেশে কেন বলেছেন? যেহেতু মুসলমানরা তাদের ধর্মীয় একজন বড় ব্যক্তি আছেন, নবী তাদের ভাষায়, তাকে ফলো করে, মানে, অনুসরণ করে, এই কারণে মুসলিম দেশের কথা বলেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে খানা শেষ করে দাও। দিনের খানা খেয়ে একটু বিশ্রাম করো, রাতের খানা খেয়ে একটু হাঁটা চলা করো। এই 3টা কাজ, ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে শেষ করো, দিনে খানা খেয়ে একটু বিশ্রাম, কাইলুলা যে কিতাবের ভাষা, ঘুম শর্ত না, রাতের খানা খেয়ে শুইও না, রাতের খানা খেয়ে হাঁটা চলা করো। তো এগুলি তো এইভাবেই আছে। বিজ্ঞান গবেষণা করে এগুলির মধ্যে আবার টা শব্দ ব্যবহার করেছেন। আগে তো টা ছিল না, এই জন্য টা বলেন নাই। বিজ্ঞান এখন বলেছেন খাওয়ার 2 ঘন্টা, রাতে খাওয়ার 2 ঘন্টা পরে শুইতে হবে। নবী বলেছেন খাওয়ার পরে শুইও না, হাঁটা চলা করো। ভালো হয়েছে, বিজ্ঞান একটা টাইম বলে দিয়েছে, ভালো হয়েছে। এখন ঈশার আগে যদি খানা খাইতে পারি, তাহলে না 2 ঘন্টা পরে শুইতে পারি? ঈশার আগে খানার আদত তো সবার থেকে উঠে গেছে প্রায়। এখন আবার রোগীদেরকে ডাক্তাররা বলে বলে খাওয়াচ্ছেন। ডাক্তাররা বলেছেন খাওয়া মোট 2 বেলা হলেই ভালো, একটা সকাল 9টা-10টার দিকে হোক, আর একটা সন্ধ্যার আগে পরে হোক। আর খাওয়া যে 2 বেলা, এটা আপনারা ওই সিয়ামের কাফারা ওগুলি হিসাব করলেও দেখবেন খানা 2 বেলায়। ইসলামও আসলে খানা 2 বেলাই ছিল। আচ্ছা, ওটা কোনো সমস্যা নেই, আপনি 3-4 বেলা খান, ওটা সমস্যা নেই, ইসলামে নাজায়েজ না। মানে মৌলিক কথাটা বলি আর কি, কেন আমরা অসুস্থ, কেন আমরা বিকৃত, কেন আমরা লাইন হারাই গেল? ওই ইসলামের মৌলিকত্ব নষ্ট হয়ে যাওয়াতে আমরা এলোমেলো হয়ে গেছি। তো বিজ্ঞান কি বললো? চিকিৎসা বিজ্ঞানীরা, ক্ষুধা লাগলে খাও, এটা বুঝেন, সহজে বুঝেন, সবাই বুঝেন, ক্ষুধা লাগলেই তো খাও। কিন্তু ক্ষুধা থাকতে শেষ করো, এটা তো একটু কঠিন হয়ে গেল, বুঝাটা একটু কঠিন হয়ে গেল, আমল আরো কঠিন। বুঝাটা সহজের জন্য আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা সুন্দর আমলের নিয়ম বলেছেন কিমিয়া সাদাতের ভিতরে।
এমনি আগে থেকে একটা কথা শুনে আপনারা জানেন, ওটা হলো 3/1 খালি রাখো। 1 খালি রাখা এটা বোঝা বড় দুষ্কর। কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা সহজ। উনি বলেছেন, খানার চাহিদা থাকতে খানা শেষ করে দাও। 5টা রুটি খেলে পেট ভরে যায়, 3টা খেয়ে 2টা ছেড়ে দাও। 1 প্লেট ভাত খাওয়ার পরে আরো কিছু নিতে মন চায়, তখন ছেড়ে দাও। এটার নাম ক্ষুধা থাকতে শেষ করা। তো আল্লাহ রাসূল বলেছেন, ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে শেষ করো। দিনের খানা খেয়ে একটু বিশ্রাম করো, রাতের খানা খেয়ে হাঁটা চলা করো। এই 3 সুন্নতের উপর যদি মানুষকে উঠানো যায়, ওই দেশে হাসপাতাল বন্ধ হয়ে যাবে। এখন হাসপাতাল বন্ধ হওয়াটা কি ভালো জিনিস? তার অর্থ হলো রোগী থাকবে না। তো মুসলমানদের এই আমল কি আছে? আমার কি আছে? আপনার কি আছে? অনেকের আছে আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশের নাই। অধিকাংশের আমল নাই। বিশেষ করে যেহেতু আমি রাতের কথা বলা শুরু করেছি, রাতের খানাটা এখন আমাদের শেষ কাজ। অবশ্য রাতের শেষ কাজ ছিল ঈশার নামাজ। ঈশার নামাজের পরে খাওয়া জায়েজ, ওয়াজ জায়েজ, বেচা বিক্রি জায়েজ, তবে এগুলি উচিত না। তো খাওয়ার আলোচনাটা যেহেতু চলছে, রাতে 10টা বাজে খান, 12টা বাজে খান, কিন্তু শুইতে তো পারবেন না। কে নিষেধ করেছে? নবী, ইসলাম। এটা একটু পরে ডাক্তার নিষেধ করেছে। ডাক্তার বলেছে 2 ঘন্টা পরে শুইতে। যারা খেয়ে শুয়ে যায় তারা নিজেরা রোগ ব্যারামের অসুস্থতার একটা ফ্যাক্টরি নিজে তৈরি করে ডাক্তারের বাসায়। এই জন্য সন্ধ্যায় খাওয়াটা ভালো। আগের দিনের মানুষ মাগরিবের পরে খেয়ে ফেলেছেন, কেউ তো মাগরিবের আগে খেয়েছেন। আমি একজনকে দেখেছি, একজনের বাড়িতে গেছি একজনকে তালাশ করতে, তার বাচ্চাদেরকে তার স্ত্রী বলতেছে, আগের কথা বলতেছি, খানা খাইলে খাও, আসরের পরে বলতেছে, ঘরে কিন্তু তেল নেই। তার মানে সন্ধ্যায় চেরাক জ্বালাবে, হারিকেন জ্বালাবে, ওই তেল নাই, খাইলে খাও, না খাইলে তো অন্ধকারে থাকতে হবে। এরকম দিন চলে গেছে আপনাদের সামনে থেকে। ওই দিনের মানুষ আমাদের থেকে অনেক ভালো ছিল, সুস্থ ছিল, কম খেয়ে। এর জন্য একটা প্রসিদ্ধ বাণী উচ্চারণ করি, যেটা বড়রা বলেন, খেয়ে খেয়ে মানুষ মরে যায়, না খেয়ে মানুষ বেঁচে যায়। খাওয়ার মধ্যে কোনো ক্রেডিট নেই, না খাওয়ার মধ্যে ক্রেডিট। কে কত না খেয়ে থাকতে পারে এটার মধ্যে হচ্ছে যোগ্যতা। কে কত বেশি খেতে পারে এটার মধ্যে কোনো বুজুর্গিও নেই, কোনো ক্রেডিটও নাই, কোনো বাহাদুরিও নেই। আমাদের আকাবিরদের মধ্যে দারুল উলুম দেওবন্দের একজন বড় আকাবির একবার এক বহসের ভিতরে গেছেন, হিন্দু যোগীর সাথে কথা তর্ক করবেন। তো সে এক হিন্দু বাড়িতে আছেন, হুজুর এক মুসলমান বাড়িতে আছেন। জাসুস খবর নিয়ে আসছেন, একজন গোয়েন্দা খবর নিয়ে আসছেন, হুজুর হিন্দু মোকাবেলা করবেন, আমরা একটু গোপনে তার কিছু খোঁজ খবর নিলাম। সে তো হুজুর একলা মানুষ, কিন্তু 8-10 জনের খানা খেয়ে ফেলতে পারে। সে যদি তর্কের খাতিরে আপনার সাথে বহস করতে একটা শর্ত দেয়, আমি যে পরিমাণ খানা খাই এই পরিমাণ খানা যে খেতে পারে সে আমার সাথে বহস করতে পারবে, না হলে আমি তার সাথে বহস করব না। এরকম একটা শর্ত দিলে তো হুজুর আপনি পারবেন না তার সাথে খানায়। সে একাই 8-10 জনের খানা খেতে পারে। হুজুর একটু হাসলেন, হেসে বললেন যে ঠিক আছে, সে একটা শর্ত দিলে আমিও আরেকটা শর্ত দিব। আমি বলবো যে ঠিক আছে, আমি তো তোমার সমান খেতে পারি না, তবে কে কতক্ষণ না খেয়ে থাকতে পারে এই প্রতিযোগিতাও হোক। আলহামদুলিল্লাহ এখানে আমার সাথে সে পারবে না। তো মোহতারাম, না খেয়ে থাকার মধ্যেই বুজুর্গি, কম খাওয়ার মধ্যে বুজুর্গি, বেশি খাওয়ার মধ্যে বুজুর্গিও নাই, কল্যাণও নাই, কোনো সুবিধাও নেই। এখনকার মানুষ আমরা যতগুলি রোগে আক্রান্ত হচ্ছি, হাই প্রেশার বলেন, লো প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, এই কটা বিশেষ রোগ, হার্টের রোগী, স্টোমাকের রোগী, লিভারের রোগী, এরা আমরা সব অসুস্থ হয়ে যাচ্ছি। একজন বড় চিকিৎসা বিজ্ঞানী বলেছেন রাতে খানা খেয়ে সাথে সাথে শুয়ে যাওয়ার কারণে। কারণ রাতের খানা একেবারেই কম হওয়া দরকার, আরো একটু দেরি করে শোয়া দরকার, এটা একটা সুন্নাত। কিন্তু সেখানে তো একেবারে উল্টাটা হচ্ছে, রাতে এখন মানুষ বেশি খায় আবার সাথে সাথে শুয়ে যায়। তো আমরা এই কাজটা না করি।
রাতের বয়ানের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বয়ান। আরেকটা হলো ঘুম তো যাবই, ঘুম যাব যে ২ ঘন্টা পরে। কোনো ডাক্তার ৩ ঘন্টা পরে বলেছেন। এখন ঘুমানোটা একটা বিপজ্জনক জিনিস। আল্লাহ যদিও ঘুম বলা হয়েছে, নাওম বলা হয়েছে, কিন্তু অন্য জায়গায় এই নাওমের যে তর্জমা আল্লাহ রাসূল করেছেন, এটা এত ভয়ংকর। যেমন আপনি আমি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যেই দোয়াটা আমাদেরকে পড়তে বলেছেন, এখানে নাওমের তর্জমা কি করেছেন দেখেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, আমি আপনার শুকর আদায় করতেছি, আপনি যে আমাকে মৃত থেকে আবার জীবিত করেছেন। এটার নাম নাওম, এটার নাম মৃত্যু, এটার নাম ঘুম না, এটাই মৃত্যু। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কি বলে ঘুমাইলেন? উঠেও আবার সেই একই কথা বললেন, আহিয়ানা বা'দা মা আমাতানা। তাহলে ঘুম একটা ভয়ঙ্কর জিনিস। আল্লাহ যদি আবার জিন্দা না করেন, আল্লাহর রাসূলের ভাষায়, আল্লাহ যদি জিন্দা না করেন, আমি আর জীবিত হতে পারবো না। এইজন্য ঘুমানোর সময় কিছু জিকির আছে। কারণ ঘুমের ঘরেও তো মানুষ একেবারেই মরে যায় আর ফিরে আসে না। এই মানুষের জিকির করার সুযোগ কোথায়? এইজন্য দেখেন, আমি কয়েকটা জানা কথাই আপনাদেরকে স্মরণ করে দিই। আপনারা জানেন আলহামদুলিল্লাহ। ঘুমানোর আগে অজু করতে বলেছেন। অজুর আগে মিসওয়াকের কথা বলেছেন, ব্রাশের কথা বলেছেন, মানে মুখ পরিষ্কার করা। এখানে ২ টা সুন্নত। একটা হলো মিসওয়াক করা, আরেকটা হলো মুখ পরিষ্কার করা। মুখ পরিষ্কারের সুন্নতটা আদায় হবে যেকোনো জিনিস দিয়ে, আর গাছের কাঠি দিয়ে করলে তো মিসওয়াক সুন্নত আদায় হবে। মিসওয়াক আর ব্রাশের ভিতরে এই জমানায় খুব পার্থক্য করার দরকার নেই, কিন্তু একটা মৌলিক পার্থক্য তারেক মাহমুদ করেছেন, এটা বলি আপনাদেরকে। ব্রাশ করতে পারবে সে যে প্রতিদিন ব্রাশ পরিবর্তন করে। নিষেধ না, নিষেধ না, খুব বুঝবেন। হিকমার সাথে মানুষকে কথা না বললে মানুষ একটু রেগে যায়। ব্রাশ করা নিষেধ না, ব্রাশ করতে পারে সে যে প্রতিদিন ব্রাশ পরিবর্তন করে, কোনো সমস্যা নেই, করতে পারবে। হিকমত কি? কারণ কি? কারণ হচ্ছে ব্রাশ ক্ষয় হয় না, এখানে জীবাণু জন্ম নিয়ে থাকতে পারে। আর মিসওয়াক প্রতিদিন ক্ষয় হয়ে যায়, প্রতিদিন এটার মাথা ছিঁড়ে ফেলতে হয়। এটা আদব মিসওয়াক করার। শুকনো অংশ ছিঁড়ে ফেলো, কাঁচা অংশে প্রবেশ করো। একটা মিসওয়াক ১৫ দিনের বেশি যাওয়ার কথা না, যদি মিসওয়াক করার নীতি জানে, আদর্শ জানে। তো মিসওয়াক কাঁচা ডালের হইতে হয়, মিসওয়াক তিতা গাছের হইতে হয়, মিসওয়াকের ভিতরে ফসফরাস থাকে, মিসওয়াকের ভিতরে জীবাণুর জন্ম হয় না, আর মিসওয়াক সাদা অংশ খোলে কেটে প্রতিদিন নতুন অংশে প্রবেশ করা হয়। ব্রাশের মাথা কাটলে আর কিছু থাকে না। এই জন্য ব্রাশ অটোমেটিকলি পরিবর্তন করা লাগবে প্রতিদিন। আর যদি প্রতিদিন ব্রাশ পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনি কাঁচা ডাল, তিতা গাছের ডাল দিয়ে মিসওয়াক করেন, মুখ পরিষ্কার করেন। আরেকটা হলো, মিসওয়াকের কথা বলা হয়েছে, ৭০টা ফায়দার মধ্যে ২টা ফায়দা তো ঈর্ষণীয়, খুব লোভনীয় এবং প্রত্যেক মুসলমানের দরকার। একটা হলো মৃত্যুর যন্ত্রণা কমানো হয়, আর মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায়। এটা তো কোনো অবস্থাতে ছাড়ার জিনিস না। তাইলে কি করা যায়? একটা ব্রাশ রাখেন আপনি, যেহেতু আপনি একটু আসক্ত, অভ্যস্ত, আরেকটা মিসওয়াক পকেটে রাখেন। সবসময় অজু তো আর বাড়িতে করেন না, ঘরে করেন না, এখানে সেখানে করেন। যেন মিসওয়াকের সাথে আপনার ১-২টা অজু হয়, অন্তত প্রথম এই চেষ্টাটা করেন। তো রাতে শোয়ার আগে মিসওয়াক করা লাগবে, এটা হলো কথা। অজু তো লাগবেই, মিসওয়াকও লাগবে। একদম অজু যদি নাও করেন, মুখটা ভালো করে পরিষ্কার করেন। কিছু খেতে খেতে ঘুমিয়ে যাবেন না। আমার মতো যদি ২-১ জন পান খান মাঝে মাঝে, তাদেরকে বলি আল্লাহর হস্তে পান খেতে খেতে ঘুমাবেন না। এটার একটা বড় কারণ হচ্ছে, রোগ টোগের কথা আর বলি না, এটার একটা বড় কারণ হচ্ছে, আমি যদি আর না জাগি,
না উঠি, তো যিনি আমাকে গোসল দিবেন সকালে, উনি কিন্তু আমার মুখটা পরিষ্কার করতে পারবেন। তো জটিল। আল্লাহর রাস্তে বলি, এটা নাজায়েজ না, এটাও জায়েজ। গোসল ফরজ হয়ে গেলে গোসল করে নেওয়া ভালো, যদিও জায়েজ ঘুমানো, এটা জায়েজ, কিন্তু সতর্কতা ভালো। কারণ আমি যদি না জাগি, আমার ফরজ গোসলের কুলিটা কে করাবে? এটা কি সম্ভব? হ্যাঁ, নিয়ম তো মাসালার কিতাবে আছে। হ্যাঁ, পরিপক্কতা আসবে কোত্থেকে? পরিপক্কতা আসবে না, এই জন্য কিছু খেতে খেতে ঘুমাবো না, মুখটা পরিষ্কার করে ইনশাল্লাহ বলি, ইনশাল্লাহ বলি, আল্লাহ তৌফিক দান। এটা বড় জরুরি, তৌফিক না হলে তো অনেক কিছু হবে না। আচ্ছা, তো অজু করে আসছেন, যে ঘরে ঘুমাবেন, এটা একটা সুন্নাত, খুব খেয়াল রাখেন। খোলা জায়গায় শুইতে নিষেধ করা হয়েছে, ছাদের উপরে শুইতে নিষেধ করেছে, রাস্তাঘাটে শুইতে নিষেধ করেছে, ঘরের দরজাও খোলা, জানালাও খোলা, এরকম জায়গায় শুইতে নিষেধ করেছে। এক একটা নিষেধের উপরে যদি এখন আলোচনা হয়, বুঝে যাবে না, এখন বুঝানোর দরকার নেই, বুঝে যাবে। এবার যে ঘরে শুইবেন, এই ঘরের পাত্রগুলি সব ঢাকনা দেওয়া আছে কিনা একটু খেয়াল করেন, ঘরের জানলাগুলি সব বন্ধ কিনা খেয়াল করেন। খেয়ালের অর্থটা কি বলেন? আমার তো সওয়াবের দরকার, ঘরে অনেক সদস্য আছে, মনে করেন আমার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, অনেক আত্মীয় স্বজন আছে, তারা বন্ধ করে, তারা খুলে, আমার এত চিন্তা দরকার কি? না, আমার তো একটা সুন্নতের আমল, একটা সওয়াব দরকার, আমি একটু খেয়াল করি যে জানলাটা আটকাইছে কিনা, দরজাটা আটকাইছে কিনা, তো আমার তো সব হয়ে গেল। আটকানোওয়ালা তো অনেক আছে ভাই, আমার তো কামাই দরকার, আমি একটু খেয়াল করলেই তো হয়ে যায়। দেখি ওই রুমের দরজাটা বন্ধ হয়েছে কিনা, যেটি জানলাটা বন্ধ হয়েছে কিনা, তো সব হয়ে গেল। আচ্ছা, পাত্র ঢেকে দিবেন, যদি খোলা পাত্র থাকে ঢেকে দিবেন, কোন পাত্র খোলা রাখবেন না, এটাও নিজে মাঝে মাঝে একটু দেখবেন। জগ টক, এই যে গ্লাসটা, এই যে এটা আছে না, এটা ঢাকনা আছে, এটা এখন খেতে পারেন, কিন্তু এটা যদি ঢাকনা না থাকে, এটা খেতে পারেন না। ইসলাম আপনাকে অনুমতি দেয় না, আর চিকিৎসা বিজ্ঞান তো দিবেই না। এখানে চোখে দেখা কিছু জিনিস তো আছে, পোকা পড়তে পারে, তেলা পোকা আসতে পারে, আর অসংখ্য জীবাণু, যেটা চোখে দেখবেন না, ওটা এখানে জমতে পারে। নবী তো ঢাকনা দিয়ে মানে রেখে খানা খেতে বলেছেন। পানির মধ্যে বাসি পানিকে নবী শিফা বলে ফেলেছেন, এটা তো বড় আশ্চর্য কথা। বাসি পানিকে শিফা বলেছেন, বাসি পানি বুঝেন তো, জমানো পানি, জমানো পানি, তবে ঢাকনা যদি থাকে। এই যে আগের দিনের মানুষ কলসির ভিতরে পানি রাখতেন, ওই বাড়ি থেকে ওই বাড়ি থেকে ওই বাড়ি থেকে পানি সংগ্রহ করতেন, কল তো ছিল না, এক বাড়িতে থাকতো, 10 বাড়িতে থাকতো না, তো মানুষ ওটাকে কলসির ভিতরে জমা রেখে পানি পান করতেন। এই পানিকে আল্লাহ রাসূল শিফা বলেছেন, যদি ঢাকনা থাকে। বাসি পানিতে শিফা রয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কতগুলি পানি আছে, একটা হচ্ছে জমজমের পানি, একটা হচ্ছে বৃষ্টির পানি, একটা হচ্ছে মধু মিশ্রিত পানি, একটা হলো সূরা ফাতিহা দম করা পানি, আর একটা পানি হচ্ছে তো বাসি পানি। এগুলি তো বরকতওয়ালা পানি। তো বরকতওয়ালা পানির মধ্যে তো ঢাকনা না থাকলে তো আর এটা বরকত নেই, এটা তো আরো বিষাক্ত হয়ে গেল। সকালে উঠে ওই জগের পানি খাবেন না, ওই কলসের পানি খাবেন না, ওই পাতিলের ভাত খাবেন না, ওই পাতিলের তরকারি খাবেন না, যেহেতু ঢাকনা ছিল না। এতগুলি নষ্ট করব? নষ্ট তো আপনি আগেই করেছেন, এখন নষ্ট করার মশলা জিজ্ঞাসা করেন কেন? বলে হুজুর এতগুলি ভাত কি ফালাই দিব? আরে ভাতটা আগে নষ্ট আপনি করে ফেলেছেন, ঢাকনা দিলেন না কেন? নষ্ট তো আপনি আগে করেছেন, এখন কেন মশলা জিজ্ঞাসা করেন? আগের টেনা বলবেন। তো নষ্ট হয়ে গেছে, নষ্ট করে ফেলেছে, ঢাকনা দিয়ে দিবেন। আচ্ছা, গুরুত্বটা বুঝেন। বলা হয়েছে যদি তোমার কাছে ঢাকনা দেওয়ার মতো কোনো কিছু না থাকে, পাত্র না থাকে, তাহলে একটা শলা রাখো, একটা কাঠি রাখো। আল্লাহ রাসূল বলেছেন, আর তুমি যদি কাঠিটা রাখো, আল্লাহ এই কাঠি যতক্ষণ থাকে ততক্ষণ খানার নিরাপত্তা দিবেন। তো বুঝেন কত গুরুত্বপূর্ণ বিষয়টা। খানা ঢেকে দিবেন, সব অন্যের উপরে চাপিয়ে দিয়ে বসে থাকবেন না, নিজে একটু দেখবেন ঢাকনা দেওয়া হয়েছে কিনা। যেই রুমে, যেই
ঘরে আপনি ঘুমান, এখানে আসেন, এখানে এসে দেখেন আপনার বিছানাটা ঠিক আছে কিনা। ঠিক থাকুক আর না থাকুক, একটু ঝাড়ু দিতে হবে, ঝাড়ু দিতে হবে। আবার 3 বারের কথা বলেছে। এটা শলা দিয়ে দেন, রুমাল দিয়ে দেন, গামছা দিয়ে দেন, আপনার সুবিধা মতো আপনি ঝাড়ু দেন। চালাকিটা করবেন না, এটা হলো ওয়াজ। চালাকিটা হলো আপনার মন বলবে বা আপনি ঝাড়ু দিতে গেলে কেউ ঘরের থেকে বলবে আজকে ঝাড়ুর দরকার নাই, এটা সকালে চাদর পাল্টাইছে, দুপুরে চাদর পাল্টাইছে। এই চালাকিটা করবেন না। আপনাকে ঝাড়ু দিতে বলছে, ঝাড়ু দেন। কখন চাদরের পাল্টাইছে, কখন ঝাড়ু দিছে, এটা দেখার বিষয় না। বলা হয়েছে শোয়ার সময় ঝাড়ু দাও। তারেক মাহমুদ দেখেছেন সুন্নত ও সায়েন্স কিতাবে, এক লোকের মনে এটা সন্দেহ জেগেছে যে এটা কি দরকার, চাদর তো একটু পাল্টাইছি একটু আগে। তো ওর পরে আবার মনে হয়েছে আচ্ছা সুন্নত, আমি ঝাড়ু দিই। বালিশটা হাতে নিছেন, ঝাড়ু দিবেন, এমন সময় বালিশের নিচ থেকে একটা সাপ লাফ দিয়ে পড়েছে। আর উনি তখন হতবাক হয়ে গেছেন, হায় আমি কি এখন এই সাপের উপরে শুয়ে যেতাম। তো সুন্নতের হিকমত গুলি বুঝতে অনেক সময় লাগবে। বলা হয়েছে ঝাড়ু দিয়ে শুইতে, আপনি আমি ঝাড়ু দিয়ে শুই। হিকমত টোকাইতে গেলে অনেক সময়। আচ্ছা, চোখে কিভাবে আছে? পশ্চিমে, পূর্বে, নিষেধ না, নাজায়েজ না, কিন্তু আমি তো সুন্নত তরিকায় শুইতে পারবো না। সুন্নত তরিকায় শুইতে হলে চকিটা উত্তরে দক্ষিণে তো রাখতে হবে। যেহেতু আমরা কেবলার পূর্ব দিকে অবস্থান করি, তা আমরা ডান পাশে কেবলামুখী হয়ে শুইতে হইলে মাথা উত্তর দিকে দিতে হবে। এই জন্য ঘরের চৌকি খাট উত্তরে দক্ষিণে করেন, উত্তরে দক্ষিণে রাখেন, পূবে পশ্চিমে নাজায়েজ বলি নেই, উত্তরে দক্ষিণে রাখেন। আচ্ছা, এবার শুয়ে যান, বাকি লাইট বন্ধ করে দেন। ডিম বাতি, মুফতি সাহেবরা বলেছেন ডিম বাতি বা ইলেকট্রিক না থাকলে হারিকেনের কম আলো জায়েজ। চেরাগ মোমবাতি অবশ্যই নিভাই দেন, খোলা আলো যেগুলি। আর ইলেকট্রিক বাতি যেগুলি অপচয় হচ্ছে, ঘুমের বিঘ্ন সৃষ্টি করে, বিদ্যুতের অপচয় করে, এই সব লাইট বন্ধ করে দিয়ে আলো বন্ধ করে শোয়া একটা সুন্নত। বিছানায় শুয়ে এবার ডান কাত হয়ে শুয়ে যান, আর ডান গালের নিচে আর মাথা মিলাইয়া একসাথে হাতটা দেন। প্রথমে এইভাবেই শোন, শুই শুই কিছু জিকির করেন। আল্লাহর রাস্তে এই সময় মোবাইল দেখিয়েন না। এখন যদি বলেন যে হুজুর আমি মোবাইল তো খারাপ কিছু দেখি না, ওয়াজ শুনি, তেলাওয়াত শুনি, আমি বলবো এখন না, এটা মৃত্যুর সময়। মৃত্যুর সময় কেউ ওয়াজ শুনে না। মৃত্যুর সময় সবাই জিকির করে, নিজে করে, অন্যেরটা শুনে না। তো জিকিরগুলি কি করবেন আপনাকে বলে দেওয়া হয়েছে। ইস্তেগফার পড়বেন 3 বার। ইস্তেগফার সে প্রসিদ্ধ ইস্তেগফার, তবে মাপকাঠি ঠিক রাখবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাড়াবেন না, ওয়া আতুবু ইলাইহি পর্যন্ত বলবেন 3 বার। ফজিলত অনেক লেখা হয়েছে, কিন্তু বড় বড় ফজিলত এর হাদিসগুলির মধ্যে কিছু কথাবার্তা থাকে, এই জন্য ওইভাবে আর না বলি, আগে বলতাম। এখন আরেকটা নিয়মে বলি। নিয়মটা হচ্ছে, সারাদিন আমার কি পরিমাণ গুনাহ হয়েছে আমি জানি না, এটার হিসাব আছে। যার কাছে হিসাব আছে উনি বলেছেন আপনি আপনার বান্দাদেরকে বলেন ইস্তেগফার করে যেন শোয়, তাহলে তাদের গুনাহ যদি সমুদ্রের ঢেউয়ে সৃষ্ট ফেনা সম পরিমাণ হয়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইস্তেগফার তো এটা খুব জরুরি জিনিস, এটা তো এমনিই লাগে। তারপরও এখানে তো ওই যে আলেমরা যে ব্যাখ্যা করবেন যে যে ছোট ছোট গুনাহ যেগুলি সগীরা গুনাহ, বড় গুনার ব্যাপারে আশাবাদী থাকা, ছোট গুনাহ তো অবশ্যই মাফ হয়ে যাবে। ইস্তেগফার 3 বার। সূরা ফাতিহা 1 বারের কথা আসছে এক জায়গায়।